দেখে। কারণ গত কিছুদিন পূর্বে আমরা একটা বাজার নিয়ে একটা ব্যবসা করি, ৬০ লক্ষ টাকা জনগণের কাছ থেকে দাঁড়ে দাঁড়ে বারবারে গিয়ে ৬০ লক্ষ টাকা জোগাড় করে ৫৮ লক্ষ টাকা আমরা গুইমারা বাজারের শেয়ারটা ক্রয় করি। তো এই টাকাগুলো আমরা সিদ্ধান্ত নেই যে ৯,২৫,০০০ টাকা আমরা শেয়ারের বাবদ আমাদের লভ্যাংশ হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে ৩০ লাখ টাকা কন্ট্রিবিউশন করি গুইমারা উপজেলা থেকে। এই ৩০ লাখ টাকা কন্ট্রিবিউশনের মধ্যে দিয়ে বাকি যে ১৮ লক্ষ টাকা থাকে সেটা লোনে একটা ঠিকাদারি ব্যবসার অ্যাকাউন্ট থেকে লোনে এটা করা হয়, জোগাড় করা হয় বাকি টাকাটা। তো এই বাজারটা আমরা নেই। তারপর আমি কনসিডার করি যেহেতু এটা আমাদের সাংগঠনিক একটা ব্যাপার, যে লাভটা হবে এটা সাংগঠনিকভাবে দলের প্রয়োজনে ব্যয় হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম উনি আমাকে রাত ১টা পর্যন্ত লাভ হওয়ার পর ১টা পর্যন্ত আমাকে দলে বসায় রাখলেন। বসায় রাখার পর আমাকে ২৫,০০০ টাকা দিয়ে আমাকে বিতরিত করে দিলেন। বাকি টাকা আমি বলেছিলাম যে যৌথ স্বাক্ষরে দলের ফান্ডে জমা থাকবে, যেগুলো দলের বিভিন্ন প্রয়োজনে ব্যয় হবে, সভা সেমিনার মিটিংয়ের জন্য। কিন্তু উনি কি করলেন, উনি ওনার অ্যাকাউন্টে টাকাগুলো জমা রাখলেন। গত কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হলো, সেখানে আমাদের ১০,০০০ টাকা এখনো বকেয়া। ওনার কাছে বললাম যে আপনার কাছে তো আমাদের দলের ফান্ডে টাকা আছে, এই ফান্ডের টাকাগুলো দিয়ে আমাদের দলের জন্য ব্যয় করেন। কিন্তু উনি আমাদের উত্তর দিল দলের কোনো ফান্ডে টাকা নেই, অথবা আমরা ব্যয় করতে পারবো না, তোমরা এটা ব্যয় করো। তো আমরা বুঝতে পারলাম যে আসলে উনি নিজের পকেট ভারী করার জন্য উনি দল করতেছেন, মূলত এনসিপিকে খাগড়াছড়িতে প্রমোট করার জন্য উনি কিছু করতেছেন না। এটা আমরা বুঝে গেছি। পরবর্তীতে আমরা শুনি জেলা পরিষদে যেহেতু আমাদের যাতায়াত আছে, যে আমাদের খাগড়াছড়িতে এনসিপির নামে 2টা প্রকল্প বরাদ্দ হবে ৮০ লাখ করে, আর বৈষম্য বিরোধের নামে একটা প্রকল্প বরাদ্দ হবে। সেইগুলোর কোনো হদিস নেই। ওনার কাছে জানতে চাইলে উনি এগুলোর কোনো খোঁজখবর আমাদেরকে দেন না। কিছুদিন আগে জুলাইয়ে আমাদের জন্য 10 টন বরাদ্দ হয় দলীয় সাংগঠনিক সংগঠনকে খাগড়াছড়িতে প্রমোট করার জন্য। এই 10 টন বরাদ্দের টাকাও উনি আত্মসাৎ করে ফেলে। আমরা সদস্যদের কাছে জানতে চাইলে ওনারা বলে যে হ্যাঁ অবশ্যই তোমাদের নামে বরাদ্দ হয়েছে, তোমরা দলীয় ফান্ডে তোমাদের জন্য এটা দেওয়া হয়েছে, 10 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে গিয়ে দেখি ওনার কাছে জিজ্ঞেস করলে না এমন তো কোনো কিছু হয়নি, বরাদ্দ তো হয়নি। কিন্তু খাগড়াছড়ি জেলা পরিষদ আমাদেরকে একেবারে উন্মুক্তভাবে এটা বলে দিচ্ছে যে তোমাদের জন্য বরাদ্দ হচ্ছে, কিন্তু তোমাদের কাজগুলো পৌঁছাচ্ছে না, এটা আমাদের কিছু করার নাই। আসলে বরাদ্দগুলো বিভিন্ন প্রকল্পের নামে হয়, সেটা আমি সঠিকভাবে, যেহেতু আপনারা বিচক্ষণ ব্যক্তি, জেলা পরিষদে গেলে জেলা পরিষদের নথি হাতালে আপনারা বুঝতে পারবেন। ইতিপূর্বে আমি এত বড় দুর্নীতি দেখি নাই। জেলা পরিষদ অনেক ছিল, আওয়ামী লীগের আমলে ছিল, বিএনপির আমলে ছিল, অনেক আমলে ছিল। তা আমার মনে হয় না যে এতগুলো প্রকল্প সব কোনো ব্যক্তির নামে, কোনো সদস্যের নামে হতে। কিন্তু আমি দেখি, আমি অবাক হয়ে যাই যে এই স্বাধীন বাংলাদেশে, 24 অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা জনগণের জন্য কোনো কিছুই করছে না, প্রকল্পগুলো পর্যন্ত নিজের নামে করতেছে। তো এটাতে আমরা একবারে 100% শিওর হয়ে যাই যে 2 বছরের জন্য ওনারা ক্ষমতা এসেছেন। অনলি 2 বছর জেলা পরিষদে প্রতিনিধিত্ব করবেন, কোটি টাকা ইনকাম করবেন, তারপর দেশের বাইরে চলে গিয়ে সেখানে বিভিন্নভাবে ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল হয়ে পরে আবার সুসময়ে ফিরে আসবেন, এসে বলবেন যে আমরা ত্যাগী, আমরা আসছি। তখন আমরাও আবার হুমড়ি খেয়ে তাদের উপর পড়বো। তো ওনাদের রাজনীতির চক্রান্ত আমরা বুঝে গেছি, যার কারণে আসলে আমাদের এই সর্বশেষ একটা এই সম্মেলনে আসতে আমি বাধ্য হলাম। অবশ্যই আমি দলের ভালো চাই, এনসিপির ভালো চাই, এমনকি শুধু এনসিপি না, বাংলাদেশের সমস্ত দলগুলোর বিরুদ্ধে আমি কথা বলতে চাই না, ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছি। জাস্ট একজন ব্যক্তির বিরুদ্ধে বললাম যে দুয়ার মানুষের শত্রু, জনগণের শত্রু, এবং খাগড়াছড়ির জনমানুষের। সকাল থেকে আমি দেখছি যে একবার একটা সাইন ছাড়া একটা অ্যাপ্লিকেশন অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, ঠিক 2 ঘন্টা পরে আরেকটা অ্যাপ্লিকেশন, ওখানে 2 জনের নাম দিয়ে সাইন ছাড়া ঘুরে বেড়াচ্ছে, তৃতীয় আরেকটা আসলো সাইন সহ। এর মধ্যে রাসেল একবার অনলাইনে স্টেটমেন্ট দিল যে সে এগুলোর সাথে জড়িত না, এই টাইপের কিছু একটা। তো সারাদিন এগুলা রাসেল আমার দলের লোক, মানে আমাদের সাথে এতদিন ছিল, ও একটা অভিযোগ করছে কিন্তু আমাকে সরাসরি করে নাই। এটা সারাদিন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অন্য দলের লোকেরা এটা জায়গায় জায়গায় শেয়ার দিচ্ছে, এটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য প্রণীত ভাবে। তো আমি মনে করতেছি 21 তারিখে আমাদের দলীয় প্রোগ্রাম আছে, সেটাকে বানচাল করার জন্য একটা জনগোষ্ঠীর সাথে রাসেল যোগ দিচ্ছে। আরেকটা ব্যাপার, এগুলো প্রত্যেকটা অভিযোগ আপনারা ওনাকে জিজ্ঞেস করেন এটার কোনো সুনির্দিষ্ট কাগজ অথবা প্রমাণাদি আছে কিনা। প্রমাণাদি ছাড়া উনি একদম বানোয়াট, ভিত্তিহীন ভাবে কথাগুলো বলছে। দ্বিতীয়ত, বাজার ফান্ডের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, কারণ এটার সাথে আমি এই ধরনের কোনো কাজে আমি সম্পৃক্ত নই। যেই সম্পৃক্ত সেই ব্যক্তি আমাকে একটা লিখিত অভিযোগ দিয়েছিল 29 তারিখে, গত মাসের 29 তারিখে। সেটা আমি রাসেলকে যখন জানাইছি, তখন রাসেল কিভাবে কি করছে, মানে ওর মাথায় কি ঢুকছে, রাসেলের বিরুদ্ধে অভিযোগ ও 6 লক্ষ টাকা মেরে দিছে। বাজার ফান্ড যে কিনেছে তার কাছ থেকে 6 লক্ষ টাকা মেরে দিছে। সেই 6 লক্ষ টাকার অভিযোগ খণ্ডানোর জন্য ও সরাসরি আমার নামে অভিযোগ করছে, বাট কেন্দ্রীয়ভাবে আমাদের অফিসে করছে কিনা আমি এখনো জানি না। আমি যোগাযোগ করছি, ওরা বলছে না এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। তো আমার কাছে মনে হচ্ছে এটা উদ্দেশ্যপ্রণীতভাবে 21 তারিখের প্রোগ্রামকে বানচাল করার জন্য রাসেল কারোর সাথে যোগ সাজশ করে ভিত্তিহীনভাবে এই কথাগুলো সে বলে বেড়াচ্ছে।